পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো এবং বাড়িতে বসে নিয়মিত পড়াশোনা করছো। আজ আমরা ইংরেজি বিষয়ে আনসিজ প্যাসেজ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক প্যাসেজটি। প্যাসেজের শুরুতেই এমন লেখা থাকবে, read the text and answer the questions 1, 2, 3 and 4. এটি যখন পরীক্ষায় আসবে তখন 1, 2, 3 and 4 এর পরিবর্তে 5, 6, 7 and 8 এমন থাকবে। আমরা প্যাসেজটি পড়া শুরু করি। The great scientist Newton had a pet dog. বিখ্যাত বিজ্ঞানী নিউটনের একটি পোষা কুকুর ছিল। Its name was Diamond. এর নাম ছিল ডায়মন্ড। Newton worked day and night in his room. নিউটন তার কক্ষে রাত দিন কাজ করতেন। His table was always full of important papers and books. তার টেবিলটি সবসময় গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বইয়ে ভরা থাকত। He did not allow anybody to enter his room. সে তার কক্ষে প্রবেশের জন্য কাউকেই অনুমতি দিত না। নিউটন worked very hard. নিউটন কঠোর পরিশ্রম করত। He did not like to waste a single moment. সে চাইতো না এক মুহূর্ত নষ্ট করতে। He often said, সে প্রায় বলতো, time is the most valuable thing in the world and it waits for now. পৃথিবীতে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা কারোর জন্য অপেক্ষা করে না। So he advised everybody to make the best use of time. তাই সে সকলকে উপদেশ দিত সময়ের সর্বোত্তম ব্যবহার করার জন্য। One day he was working in his room. একদিন সে তার কক্ষে কাজ করছিল। A candle was burning on his table. তার টেবিলের উপরে একটি মোমবাতি জ্বলছিল। He went out of the room for a while. অল্প কিছুক্ষণের জন্য সে ঘরের বাইরে বেরিয়েছিল। Diamond was alone in the room. Diamond কক্ষে একা ছিল। He jumped up on the table and the candle fell on the valuable papers. সে টেবিলের উপর লাফিয়ে উঠল এবং মোমবাতিটি গুরুত্বপূর্ণ কাগজপত্রের উপরে যেয়ে পড়ল। The papers immediately caught fire and were burned to ashes. তৎক্ষণাৎ কাগজপত্রগুলোতে আগুন লেগে গেল এবং সেগুলো ছায়ায় পরিণত হলো। The scientist came back and found the damage. বিজ্ঞানী ফিরে আসলেন এবং ক্ষতিটি দেখলেন। Looking at the ashes of his papers, he became sad. তার কাগজপত্রগুলোর ছাই দেখে সে দুঃখ পেয়েছিল। He sat down on the chair. সে চেয়ারে বসে পড়েছিল। He did not beat or even scold the dog. সে কুকুরটিকে প্রহারও করেনি, এমনকি কোনো বকাবকিও করেনি। He only said, সে শুধুমাত্র বলেছিল, ডায়মন্ড, you don't know what mischief you have done. ডায়মন্ড, তুমি জানো না তুমি আমার কি ক্ষতি করেছ। আমরা এখন এই প্যাসেজের উপরে যেভাবে প্রশ্ন আসবে সেগুলো অনুশীলন করব। প্রথম প্রশ্নটি আসবে এমনভাবে, fill in the gaps with the best part from the box. Find the information in the story. There are extra words which you need to use. এর অর্থ হচ্ছে এমন, fill in the gaps with the best part from the box. শূন্যস্থানগুলোকে সবচেয়ে বেশি উপযোগী যে শব্দ আছে এই বক্সে তা
সেই শব্দ নিয়ে পূরণ করতে হবে। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য স্টোরি। আর এই তথ্যগুলো পাওয়ার জন্য তোমাকে ওই গল্পটি পড়তে হবে, গল্পটি দেখতে হবে। There are extra words which you need to use. এখানে অতিরিক্ত শব্দ দেওয়া থাকবে যেটা তোমার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এখানে যে শব্দগুলো দেওয়া আছে, ফুল, অ্যাশেস, ক্যাট, ক্যান্ডেল। ফুল মানে পূর্ণ, অ্যাশেস হচ্ছে ছাই, ক্যাট বিড়াল, ক্যান্ডেল হচ্ছে মোমবাতি, ডগ মানে কুকুর, ফুল FOOL ফুল হচ্ছে বোকা, FULL ফুল হচ্ছে পূর্ণ। ফায়ার্স হচ্ছে আগুন। ওয়েস্টেড ওয়েস্ট থেকে ওয়েস্টেড হচ্ছে অপচয় করা। ডায়মন্ড ইজ দ্য নেম অফ এ ড্যাশ। ডায়মন্ড একটি নাম। কিসের নাম? ইজ দ্য নেম অফ এ ডগ। ইয়েস। দ্য টেবল ওয়াজ ড্যাশ অফ পেপার্স। টেবিলটি কাগজে কি ছিল? পূর্ণ ছিল। পূর্ণ ইংরেজি হচ্ছে ফুল। নাম্বার বি আমরা ইউজ করবো, গ্যাপে ইউজ করবো ফুল, FULL ফুল। নিউটন নেভার ড্যাশ হিজ টাইম। নিউটন কখনোই তার সময়কে কি করতেন না? অপচয় করতেন না। অপচয় হচ্ছে ওয়েস্টেড আছে। নিউটন নেভার ওয়েস্টেড হিজ টাইম। নিউটন কখনোই তার সময়কে অপচয় করতেন না। দেন নেক্সট ডি নাম, কোশ্চেন নাম্বার ডি। A dash was burning on the table. একটি ড্যাশ টেবিলের উপর উঠছিল। কি পড়ছিল? এ ক্যান্ডেল, মোমবাতি পড়ছিল। একটি মোমবাতি পড়ছিল। দেন কোশ্চেন নাম্বার ই। পেপারস আর বার্নড ইনটু ড্যাশ। কাগজগুলো পুড়ে কিসে পরিণত হলো? আর বার্নড ইনটু অ্যাশেস, পুড়ে ছায়ে পরিণত হলো। এখানে পাঁচটি প্রশ্ন থাকবে, 5 মার্ক। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। সঠিক তথ্যের জন্য ট্রু লিখতে হবে এবং সঠিক নয় এমন তথ্যের জন্য আমরা ফলস লিখব। নাম্বার এ, ডায়মন্ড ওয়াজ দ্য নেম অফ নিউটনস ডগ। নিউটনের কুকুরের নাম ছিল ডায়মন্ড। ইজ ইট ট্রু আর ফলস? ট্রাই টু অ্যান্সার ইয়োরসেলফ। আমি সহযোগিতা করছি, নিজে নিজে উত্তরটা করার চেষ্টা করো। ডায়মন্ড ওয়াজ দ্য নেম অফ নিউটনস ডগ। নিউটনের কুকুরের নাম ছিল ডায়মন্ড। মেবি ট্রু। নিউটন ওয়াজ কেয়ারলেস। নিউটন ছিলেন উদাসীন। সঠিক না ভুল? যেটি হয় সেটি আসলে ভুল। হি লাইক টু ওয়েস্ট টাইম। সে সময়কে অপচয় করতে পছন্দ করত। সঠিক নাকি ভুল? ভুল হলে ফলস। নিউটন অ্যাডভাইসড এভরিবডি টু মেক প্রপার ইউজ অফ টাইম। নিউটন সবাইকে উপদেশ দিত সময়ের সৎ ব্যবহার করার জন্য। ট্রু or false? Maybe true. Number E, Newton was cool-headed. নিউটন খুব ধীর মস্তিষ্কের ব্যক্তি ছিলেন, ঠান্ডা মাথার ব্যক্তি ছিলেন। এটা সঠিক নাকি ভুল? আমি সবগুলোর উত্তর সরাসরি বলে দিচ্ছি না, যেহেতু প্রত্যেকটা বাক্যেরই বাংলা বললাম, তাহলে উত্তর করতে তোমাদের সুবিধা হবে। যদি প্যাসেজটি মনোযোগ দিয়ে পড়ে থাকো বা আমার পড়াকালীন সময় খেয়াল করে থাকো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস। উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার এ, হোয়াট ইজ দ্য নেম
অফ নিউটনস ডগ, নিউটনের কুকুরের নাম কি ছিল? নাম্বার ডি, হোয়াট ডিড হি নট লাইক, সে কি পছন্দ করতো না? নাম্বার সি, হোয়াট ওয়াজ হিজ আইডিয়া অ্যাবাউট টাইম, সময় সম্পর্কে তার কি ধারণা ছিল? নাম্বার ডি, হোয়াট ওয়াজ বার্নিং অন হিজ টেবল, তার টেবিলে কি পড়ছিল? নাম্বার ই, হোয়াট ওয়াজ হিজ রিয়াকশন অ্যাবাউট দ্য ডিস্ট্রাকশন অফ পেপার্স, কাগজপত্রগুলোর ধ্বংস থেকে তার প্রতিক্রিয়া কি ছিল? এগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। চেষ্টা করবা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, suppose you are Kabir, your friend Shimon wants to know about the damage that his pet dog Diamond did. মনে করো তুমি কবির, তোমার বন্ধু শিমুল জানতে চায় যে the damage that his pet dog Diamond did, তার পোষা কুকুর ডায়মন্ড কি ক্ষতি করেছিল সে সম্পর্কে। Here are some words to help you. এখানে কিছু শব্দ দেওয়া আছে তোমাকে সহযোগিতা করার জন্য। Address, date, salutation, main point, and close. This is the main parts of the letter. এটা আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি একটা লেটারের কয়টি পার্ট থাকে এবং কোথায় কেমনভাবে কি লিখতে হয় সেগুলোই এখানে উল্লেখ আছে। ঠিকানা, তারিখ, সম্ভাষণ, মূল বিষয় এবং কিভাবে সমাপ্তি করতে হবে। এখানে ব্র্যাকেটে আছে রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে বিরাম এবং দুচটি চিহ্নের সঠিক ব্যবহার করতে হবে, সঠিকভাবে বানান করতে হবে এবং বাক্যগুলোর গঠনও সঠিক হতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। আমরা পরবর্তী ক্লাসে এর সলিউশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা কি উত্তর করছো অথবা তোমাদের বাড়ির কাজের যে খাতা আছে সেখানে এগুলোর উত্তর লিখবে এবং সেগুলো আমার কাছে দিলে আমি দেখে দিতে পারবো কোনগুলো সঠিক হয়েছে বা কোনগুলোতে ভুল আছে। Thank you everyone for watching my class and joining with me. আমরা পরবর্তী ক্লাসে আবার সবাই মিলিত হব। ধন্যবাদ সবাইকে। বাসায় থেকে সবাই পড়াশোনা করো এবং সবাই সুস্থ থেকো, নিরাপদ থেকো, এই প্রত্যাশা রাখি। আবারও সবাইকে ধন্যবাদ।